সদ্য পদত্যাগ করা বাংলাদেশের রাষ্ট্রপতি ওনার পদত্যাগপত্রে মোট 5টি রোগের কথা উল্লেখ করেছেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই 5টি রোগ সম্পর্কে জানার চেষ্টা করি। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, ডায়াবেটিস, অটোনমিক নিউরোপ্যাথি। এই রোগগুলো অনেক সময় একে অপরের সঙ্গে জড়িত। তবে শুরুতে একটি গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন, একটি রোগ হলেই যে আরেকটি রোগ হবে বিষয়টি এমন নয়। তবে একটি রোগ হলে আরেকটি রোগ হওয়ার ঝুঁকি অনেকটা বেড়ে যায়। ধরুন আপনার ডায়াবেটিস আছে, দীর্ঘদিন রক্তে শর্করা নিয়ন্ত্রণে না রাখার কারণে তা ধীরে ধীরে রক্তনালী ও স্নায়ুর ক্ষতি করে। ফলে কিডনি রোগ, হৃদরোগ ও অটোনমিক নিউরোপ্যাথি হওয়ার ঝুঁকি বাড়ে। আবার দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডকে অতিরিক্ত চাপে রাখে, ফলে হৃদরোগ হতে পারে। আবার কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে কিডনি রোগও দেখা দিতে পারে। অন্যদিকে কিডনি রোগ হলে শরীরে লবণ ও পানি জমে যায়, ফলে রক্তচাপ আরও বেড়ে যায়। আবার কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যায়। এবার আসি অটোনমিক নিউরোপ্যাথিতে। এটি এমন একটি স্নায়ু রোগ যা আমাদের শরীরের সক্রিয় কাজগুলো যেমন হৃদস্পন্দন, রক্তচাপ, হজম, ঘাম, মূত্রত্যাগ নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলোকে ক্ষতিগ্রস্ত করে। ডায়াবেটিস এই রোগের অন্যতম প্রধান কারণ। এর ফলে দাঁড়ালে মাথা ঘোরানো, অনিয়মিত রক্তচাপ, অতিরিক্ত হৃদস্পন্দন, মূত্রথলির সমস্যা, হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই দেখা যায় এই রোগগুলি একটি চক্রের মতো কাজ করে। একটি রোগ থাকলে আরেকটি রোগের ঝুঁকি বাড়ায়। আবার একাধিক রোগ থাকলে জটিলতা আরও বেড়ে যায়। তবে সময় মতো রোগ শনাক্ত ও নিয়ন্ত্রণ করতে পারলে এইসব রোগের জটিলতা অনেকাংশে কমানো যায়। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।